বন্ধু, আমি সঞ্জয় দা। তো ओ माँ तेरा जोगी आया, माँ हो तेरा जोगी आया। जोगी सिर्फ वही नहीं होता जो योगा करता है। যোগী তাকেও বলে যে যোগ করে, কিন্তু যে ভক্ত তাকেও যোগী বলা হয়, যে ফকির মানুষ তাকেও কিন্তু যোগী বলা হয়। বলে না, অনেকবার বলা হয় যে मैं तेरे प्यार में जोगी बन गया, মানে আমি ফকির হয়ে গেছি তোমার ভালোবাসায়। তো সেইভাবে মাতাজির যোগী माताजी काছে बोलছে, भाई मेरे बिगड़े काज सवार दे, मेरे सारे कष्ट निवार दे, मुझे भव सागर से पार दे, क्यों तेरा जोगी आया। तो हाँ दर्शक बंधु, আপনারা জানেন এই ভজনটা আমি 20 বছর ধরে প্রায় করি, কেননা আমার মা, স্বর্গীয় মা, এই ভজনটা যখন শুনতো তখন সে নাকি আমাকে বলতো, তাকে আমার কথা মনে পড়ে বারবার। এ বলে, সঞ্জয় এই গান, এই ভজনটা তোকে খুব স্যুট করে। তো আমি যখনই এই ভজনটা করি বা শুনি বা আমি একটু ইমোশনাল হয়ে যাই। কেন মা আর কোনো ভজনে নয়, এই ভজনে নিশ্চয়ই বলতো। মার কোন একটা জায়গায় শেষের দিকে মনে হতো যে সত্যি মাতাজির আমার ছেলে আদৌ কি যোগী জানি বলছে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, এত লোক তোর কাছে যে আসে। প্রথমত মা ঠাট্টা করতো আমার যখন পেশায় নামলাম, কিন্তু আস্তে 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 মার বান্ধবীরা যখন বলতে আরম্ভ করে দিল যে একটু তোর ছেলের কাছে যাব, একটু টাইম করিয়ে দেয় না বাবু, তখন মা বলতো কি ব্যাপার কি, আমি যেখানে যাই সেখানে আমার বান্ধবীরা বলে, আত্মীয় স্বজনরা বলে যে তোর ছেলের সঙ্গে একটু আমার সাক্ষাৎ করিয়ে দে। আর ব্যাপারটা কি আমাকে জিজ্ঞেস করতো। মা খুব বেশি কাজকে নিয়ে আমার সঙ্গে মানে কোনো গল্প করতো না, মানে কি কাজ, কেমন কাজ, কি করছিস এসব বলতো না। এটা নিশ্চয়ই বলতো মাতাজি তোর সঙ্গে আছে, এটা ছোটবেলা থেকে বলে গেছে। আমি মানি, সেই ব্যাপারটা তো আমার কাছে সত্যি প্রমাণিত। মাতাজি না থাকলে আমার এক বিন্দু অস্তিত্ব নেই, এক বিন্দুও নয়। কেন আমার মাথায় মুকুট নেই, আমার স্বর্ণ পদক নেই, আমার নামের আগে জ্যোতিষ সম্রাট, জ্যোতিষ এ, জ্যোতিষ ও, জ্যোতিষ কিছু নেই। যে নাম মা দিয়েছে, সেই নাম দিয়ে আজকে সঞ্জয় দা এতটা এগিয়ে এসছে, এবং সেটা আপনারা দেখেছেন। मगर मेरे को भाई अपना जोगी बना के रखो, मैं माता जी का फकीर ही ठीक हूं भाई। इसी में आनंद যে এত বড় শক্তির হাত মাথার উপরে রয়েছে, বাস এর থেকে বেশি আর কি হতে পারে। রাখে হরি মারে কে, মানে আমার কেউ কিছু লোকসান বা আমার করতে পারে না, কেননা ওই শক্তির হাত আছে মাথার উপরে। যাই হোক দর্শক বন্ধু, यही है कहानी আজকে। দর্শক বন্ধু, ইচ্ছে আছে অন্ধকার। আমরা অন্ধকার শব্দটা রোজই প্রায় করি। অন্ধকার হয়ে গেছে, আমার জীবনে অন্ধকার, আমি কোনো আলো দেখতে পাচ্ছি না অন্ধকার ছাড়া, অন্ধকারী রাত, অন্ধকারী জীবন, এই কথাগুলো আমরা প্রায় বলতে থাকি। এই অন্ধকারের সঙ্গে আমরা আমাদের কষ্ট, বেদনা আমরা জুড়িয়ে দিই, আমরা অন্ধকারের সঙ্গে, আলোর সঙ্গে নয়। আমরা সবসময় বলি যে আমার জীবনে সত্যি আলো নেই, অন্ধকারই অন্ধকার।
কিন্তু হ্যাঁ দর্শক বন্ধু, অন্ধকারকে কিন্তু অন্ধকার দূর করতে পারে না। অন্ধকারকে যদি কিছু দূর করতে পারে সেটা হলো আলো। কেউ যদি আপনাকে ঘৃণা করে, আপনি তাকে ঘৃণা করে সেই ঘৃণাটাকে আপনি মুছে দিতে পারবেন না। তাকে আপনাকে ভালোবাসতে হবে তার ঘৃণাটাকে সরিয়ে দেওয়ার জন্য। সেইভাবে অন্ধকারকে সরানোর জন্য, দূর করার জন্য দরকার আলো দর্শক বন্ধু। और बोलते हैं एक रात जो होती है ना, मैंने सारा रात আমি আকাশের দিকে আমি তাকাই নি, কিন্তু বিজ্ঞানিকরা বলে যে সকাল একদম প্রথম যখন সকাল আরম্ভ জাস্ট হয়ে আরম্ভ হয়, তার আগেই কিন্তু সব থেকে বেশি অন্ধকার হয়। মানে আকাশটা সব থেকে বেশি অন্ধকারই থাকে সেই সময়। দ্য নাইট ইজ দ্য ডার্কেস্ট। সেই সময় কথার উপরে ভাই যুক্তি তো আছে, জীবনের সঙ্গে আমরা এই কথাটা অনেকটা মেলাতে পারি। হয়তো জীবনে অনেকটাই পড়ে গেলাম, জীবনে অনেকটাই আহত হয়ে গেলাম, অনেকটাই অন্ধকারের মধ্যে পড়ে গেলাম, কিন্তু আর কত অন্ধকার। আকাশেও যে সব থেকে বেশি অন্ধকারের পরিমাপ, তার ঠিক 1 সেকেন্ডের পরই কিন্তু আলোর সৃষ্টি। এটা বিজ্ঞানিক কথা, আমার কথা নয়। অনেকবার অন্ধকারের মধ্যে আমরা আলো দেখতে পারি। অন্ধকারী আকাশের মধ্যে আমরা নক্ষত্র দেখি। নক্ষত্র কিন্তু সব থেকে ভালো দেখা যায় অন্ধকারে। সব থেকে ভালো কি, নক্ষত্র দেখা যায় অন্ধকারে। আমি বলছি না সবাই নক্ষত্র হবে, বাট তুমি যা কিছুই করছো, তুমি যেমন ভাবেই রয়েছো, যদি তুমি চাও তোমার জীবন থেকে আলো যেন প্রকাশ হয়, তাহলে সেটা মানুষ কিন্তু হয়তো অন্ধকারের মধ্যেই দেখতে পাবে। অন্ধকারের মধ্যেও কোন একটা জায়গায় ফাঁক থাকে যেখান থেকে আলো ঢুকতে পারে। সেই ফাঁকটা বার করতে হবে। আমরা জাস্ট অন্ধকারটা দেখে নিয়ে বলে দিয়ে আমার কিছুই হবে না। অন্ধকারের মধ্যে মানুষ অন্ধকার জীবন মানুষকে আশাবাদী করে। আলোর মধ্যে থেকে কিন্তু সে অতটা আশাবাদী থাকে না। তার মানে নয় যে আপনাকে অন্ধকারে, কিন্তু আশাবাদী সেটা তো একটা বড় ব্যাপার। আপনি কোনো কিছুর আশা করলে তাহলে তো সেটা আপনি পাবেন। মনের মধ্যে আগে সেটা কি ঢুকতে তো হবে সেই জিনিসটাকে। আরে ভাই এই ফোনটাই ধরুন, কারণ মাথায় এসছিল তারপর তো আবিষ্কারের কথা। যখন তার মাথায় ঢুকেছিল তখন তো অন্ধকার, তখন তো জানেই না যে আমি কিভাবে এই জিনিসটাকে তৈরি করব। কিন্তু সে আশাবাদী ছিল যে হ্যাঁ আমি করব এটা। सबसे ज्यादा अंधकारी रात भी खत्म होता है, खत्म होगा और सूर्य उदय होगा। অন্ধকারের অবশ্যই শেষ আছে, এটা আমার কথা নয়, এটা বাস্তব কথা।
আছে। অন্ধকার মানেই তাকে সেখানে আলো নেই। আলো যদি আমরা অন করে দিই তাহলেই অন্ধকার চলে যাবে। জাস্ট সেইটুকুনি আলোর দরকার অন্ধকারকে সরিয়ে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য। আলোকে অন করতে হবে। আলো অন করতে কতক্ষণ লাগে? কথার মতো কথা। আমি জাস্ট একটা, যেহেতু অন্ধকারের ওপরে কথা বলছি, আপনার রুম একদম অন্ধকার, আপনার কতক্ষণ লাগবে একটা সুইচ অন করতে? হাতটা যাতে ঠিক মতো পড়ে, আলো যাতে ভালো ঠিক কন্ডিশনে থাকে, সুইচ যাতে ঠিক কন্ডিশনে থাকে, নিশ্চয়ই আলো পাবে। অন্ধকারের সঙ্গে পাঞ্জা লড়তে যাবেন না। আলোকে আমন্ত্রিত করুন। অন্ধকার নিজের জায়গায় থাক, আমি চেষ্টা করব আলোকে অর্জন করতে, নিয়ে আসতে আমার জীবনে। অন্ধকারই আপনাকে জীবনে একটা সুযোগ দেবে একটা নতুন আলো তৈরি করতে। মানুষ অন্ধকারের মধ্যে তেমন বিশেষ কিছু করতে পারে না, কিন্তু আলো এলেই সে সব করতে পারে। হ্যাঁ দর্শক, আলোকে দূর করার জন্য, অন্ধকারকে দূর করার জন্য, সরিয়ে দেবার জন্য আমাদের জীবন থেকে প্রয়োজন সেইটুকুনি আলো। সেইটুকুনি আলো যেটা আমাদের জীবনকে, আমি বলবো না উজ্জ্বল করে দেবে বা বিশাল কিছু। মানুষ কি চায়? সুস্থ শরীরে সুস্থ মন, এটা প্রথম। অর্থনৈতিক সচ্ছলতা, মান সম্মান নিয়ে মাথা উঁচু করে নিঃশ্বাস নিয়ে চলা। আমার হিসাবে এই তিনটে ছাড়া আর কোনো, মানে আর বিশেষ কিছু, বাকি দেখো কম বেশি হতে পারে, সবাই তো আর 1000 কোটির মালিক হতে পারে না ভাই, কিন্তু জাস্ট এই তিনটে জিনিস। কেন? যার কাছে 1000 কোটি আছে তার শরীর মন ভালো নাও থাকতে পারে। যার শরীর খুব চাঙ্গা আছে তার অর্থনৈতিক সচ্ছলতা নাও থাকতে পারে। যার পয়সা আছে, শরীর আছে, সব আছে, কিন্তু মান সম্মান নেই, তাকে মাথা নিচু করে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। মান সম্মান নষ্ট হলে সত্যি এক এক সময় মানুষকে পালিয়ে বেড়াতে হয়। সে মুখ দেখাতে পারে না, সে সভ্য সমাজে কিন্তু মুখ দেখাতে পারে না।
আসুন দর্শক বন্ধু, কথা বলি একটু। পাঠা বাবু ফোন। অন্ধকারী জীবন এর শেষ আছে। এই ঘটনা, এটা এই অতি সত্য কথা আমরা সবাই জানি, জাস্ট এটাকে মেনে নিতে হবে, বাস, যে হতে বাধ্য, সেই মনের জোর। জয় মাতা দি। জয় মাতাজি স্যার, আপনাকে প্রণাম। প্রণাম। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? স্যার আমি মালদা থেকে বিশ্বজিৎ দাস বলছি। আচ্ছা, বিশ্বজিৎ মালদা থেকে। বলো বাবু, কার সম্বন্ধে জানবে? স্যার আমার নিজের সম্পর্কে জানবো। জন্ম তারিখ বলো। হ্যাঁ, 12/4/1996। সময় যদি বলো। হ্যাঁ, রাত্রি 12:15 AM। মুর্শিদাবাদ? না স্যার, মালদা। 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 বিশ্বজিৎ, আমার ধনু লগ্ন মকর রাশি, ধনু লগ্ন মকর রাশি। আমার যতদূর মন বলছে ইদানিং সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ভাই। না স্যার, একদমই ভালো। বরঞ্চ মাঝখানে তো খুবই মানে অতিরিক্ত খারাপ ছিল, খুবই বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল। হয়তো এক বিন্দু একটু ভালো হয়েছে, কিন্তু পুরোপুরি মনে হচ্ছে তুমি অন্ধকার থেকে এখনো বেরোতে পারোনি। না স্যার, পারিনি, মানে কাজ পাচ্ছি না, মানে চাকরির চেষ্টা করে। আরে বাবা, আমি তো বলেই যাচ্ছি তোমাকে, কথাটা বলেই যাচ্ছি আমি। হ্যাঁ স্যার, একদম। তুমি যে চাকরির চেষ্টা করছো সেটা কি সরকারি চাকরি? না স্যার, প্রাইভেটেই করছি আর কি। এক মিনিট, প্রাইভেটে তুমি যদি কোনো চাকরি এই মুহূর্তে যদি চাইছো, তাহলে না ভাই, এই মুহূর্তে আমি তেমন কোনো সুযোগ আমার মনে হয় না তোমার হাতে রয়েছে। আমি কি ঠিক বললাম না ভুল? হ্যাঁ স্যার, একদম। না, আমার মনে হয় না কোনো জায়গায় তেমন কোনো কথাবার্তা চলছে বা ইন্টারভিউ চলছে, তেমন কোনো সুযোগ নেই তোমার জীবনে এই মুহূর্তে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ, একদমই স্যার। একটু ওয়েট করতে হবে ভাই, একটু ধৈর্য রাখতে হবে তোমাকে এখন। স্যার কতদিনের মধ্যে হবে? 1.5 বছর পর। কি সরকারি না বেসরকারি? তুমি সরকারি যদি চাও তাহলে মিনিমাম 2 বছর ওয়েট করতে হবে। আর স্যার বেসরকারিতে করলে? বেসরকারি করলেও তোমাকে 1.5 বছর ওয়েট করতে হবে। এখন তোমার সময় ঠিক নেই, শনি 7.5 চলছে তোমার। হ্যাঁ। তুমি চুপচাপ যেখানে আছো চুপচাপ থাকো। এবং এটাও ঘটনা যে ইদানিং আগের তুলনায় তুমি অনেকটা অপ্রিয় হয়ে গেছো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, একদম। মানে মান সম্মান থাকছে না, কাছের মানুষ দূর হয়ে যাচ্ছে, প্রায় তোমাকে চোখের জল ফেলতে হচ্ছে, ঠিক না বল? হ্যাঁ স্যার, একদম। আচ্ছা স্যার, আর একটা কথা বলি, যে ওই 5 মাস হলো মানে বাড়িতে আর কি বেকার বসে আছি, তো এই সামনের মাসের মধ্যে কি কোনো প্রাইভেটে কি পাবো স্যার কাজ? আপাতত মানে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি স্যার, মানে কি বলবো, মানে আমি জানি, কিন্তু তোমার ছক সেটা আমাকে কোনো টের দিচ্ছে না যে আদৌ তুমি এই মুহূর্তে এত তাড়াতাড়ি কিছু পেতে পারো। আচ্ছা। দেখো ভাই, কিছু কোনো জ্যোতিষীর কাছে গিয়ে যদি কিছু প্রতিকার করা যেতে পারে একমাত্র, নলে সময় সত্যি তুমি দেখে নাও এই বছরের পর মাসের পর মাস তোমার কিন্তু অবনতি হচ্ছে, ঠিক না বল? হ্যাঁ স্যার, একদম। ভাই দেখো, যেটা দেখবো সেটা বলবো। এই বেকার বসে আছে, বললাম না সময়টা প্রচন্ড খারাপ। আর আলো দেখবে, টাইম লাগবে। হ্যাঁ, যদি সুইচের ব্যবস্থা করা যায়, আলোর ব্যবস্থা করা যায়, কোনো হাসি ঠাট্টার ব্যাপার নয়। অবশ্যই এখানে জ্যোতিষ শাস্ত্রের একটা ব্যাপার এখানে অবশ্যই দরকার, প্রয়োজন, জরুরি। যখন আমি জানি যে আমার সামনে এখনো 1.5 বছরের অন্ধকার রয়েছে, হঠাৎ করে আগামী মাস কিছু হয়ে যাবে আমার চোখে পড়ছে।
জয় মাতা দি। হ্যাঁ হ্যালো। জয় মাতা দি। হ্যাঁ জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন দাদা ভাই? আমি হুগলি থেকে বলছি, সৌগন পাল। সোমেন? সৌগন সৌগন। আচ্ছা দাদা, আপনার জন্ম তারিখ বলুন। হ্যাঁ হ্যাঁ 3/4/91। সময় যদি বলো বাবু। 2:50 রাত, মানে এম। আর জন্মস্থান কোথায়? হুগলি? হুগলি হুগলি। আচ্ছা, মকর লগ্ন এবং বৃশ্চিক রাশি, মকর লগ্ন বৃশ্চিক রাশি, মকর লগ্ন বৃশ্চিক রাশি। আমার মন বলছে যে বাড়িতে তুমি বর্তমানে থাকো সে বাড়িতে হয়তো তোমাদের ভাড়া দিতে হয় না। না না না। বৃহস্পতি, বলছি স্যার, এক মিনিট। হয়ে আছি চাকরিতে, সরকারিতে। মানে কবে এটা পাবো, মানে সেটার জন্য। মানে তুমি সরকারি চাকরির জন্য মানে কোন পরীক্ষা দিয়েছো বা চেষ্টা করছো, তাই তো? পরীক্ষা দিয়েছি এবং প্যানেল হয়ে আছে, কিন্তু জয়েনিংটা হচ্ছে না আমাদের। এইটুকুনি তোমাকে জোর গলায় বলতে পারি যে এই প্যানেলে যে তোমার নাম উঠেছে সেটা বেশ কয়েকদিন হয়ে গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ অনেকদিন হয়ে গেছে স্যার। দেখো ভাই, আমি তো জানি না সেটা, আমি তোমাকে বলে দিচ্ছি এই চাকরি তোমার অবশ্যই হবে, কিন্তু অনেকটা টাইম লাগতে পারে বাবু। আচ্ছা আচ্ছা। এখনো চক্কর আছে কয়েক বছরের। আচ্ছা। প্যানেলে ঝুলছে কত বছর হলো? প্যানেলে আছে, মানে রিসেন্টলি প্যানেলটা তৈরি হয়েছে, প্যানেলে আছে, কিন্তু মানে জয়েনিং হবার মুখেই আর কি, মানে একটা বিভিন্ন রকম জট কাটছে না। তো আমার কি সরকারি চাকরি আছে? 100% চাকরি তোমার হবে, 100%, মানে সেটা কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু আমার মন যেন বলছে একটু টাইম লাগতে পারে মিন্স হবে 100%, কিন্তু এখনো 14 মাসের মধ্যে এই ঘটনাটা ঘটবে, 14 মাসের মধ্যে। মনে রাখবে 14 মাসের মধ্যে কথাটা বললাম, কিন্তু হবে 100%। ধন্যবাদ স্যার। আমি এমনও শুনেছি যাদের প্যানেলের নাম বছরের পর বছর ঝুলছে। জয় মাতা দি। জয় মাতা সন্ধ্যা, আমি কল্যাণী থেকে বিশ্বজিৎ দাস বলছি। কল্যাণী? হ্যাঁ বলো বিশ্বজিৎ। হ্যাঁ, আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। ভাইয়ের নাম বলো বাবু। ভাইয়ের নাম হচ্ছে অভিরূপ দাস। অভিরূপের জন্ম তারিখ বলো। 21/10/1997। 91? 97। ওই 97। আর টাইম বলো। দুপুর 2:40। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান কল্যাণীতে। নদিয়া। হ্যাঁ। সঞ্জয় দাকে চেনো? হ্যাঁ, অনুষ্ঠান দেখি সঞ্জয় দা, ভালোই লাগে অনুষ্ঠান। কুম্ভ লগ্ন মিথুন রাশি, কুম্ভ লগ্ন মিথুন রাশি। একটা কথা বলো বাবু। হ্যাঁ। মনে হচ্ছে বর্তমানে ছেলে কল্যাণীতেই রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওর যা হবে এখানেই হবে, বাইরে গিয়ে বিশেষ কিছু হবে না। এবং আরেকটা কথা জোর গলায় বলে দিই, ও কোনো সরকারি চাকরির সঙ্গে এই মুহূর্তে যুক্ত নেই। না না। আরেকটা কথা যেন মন বলছে যে তেমন কোনো বিশেষ চাকরিও কিন্তু হাতে নেই, আছে কি? না না, তেমন চাকরি পাচ্ছে না। আরে ভাই, আমি কি বললাম তোমাকে? আমি তো এতক্ষণ বলে যাচ্ছি তোমাকে। আমি এত জোর গলায় একটা কথা বলছি যে এই মুহূর্তে আমার মনে হয় না কোনো চাকরি করছে, বললাম না বলিনি?
বলেছেন বলেছেন, একদম বলেছেন। হয়তো শুনে তোমার কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমার মন বলছে এই ছেলেকে শেষ পর্যন্ত ব্যবসা করতে হবে। ব্যবসা? এ চাকরিজীবী মানুষ নয়। আচ্ছা আচ্ছা এ চাকরি করলেও টিকতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। একে কোনো জাতীয় ব্যবসা করতে হবে। কেমন ধরনের? হ্যাঁ, কেমন ধরনের ব্যবসা করবে? কোনো কম্পিউটার রিলেটেড করতে পারে, মোবাইল ফোন করতে পারে, মেশিনের মাধ্যমে যে কাজগুলো হয় সেটা করতে পারে। আচ্ছা। কিন্তু মন বলছে ব্যবসা করতে হবে বাবু, এই ছেলে চাকরি করতে পারবে না, এবং যা করবে ওই কল্যাণীতে থেকেই করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি অর্থনৈতিক জায়গাটা কেমন আছে? বলে দিচ্ছি, সেটাও বলে দিচ্ছি অর্থনৈতিক জায়গাটা কেমন। ভাই খুব একটা আহামরি দেখছি না, আমি কিছু খুব একটা আহামরি দেখছি না। এবং কিছু মনে করবেন আমি যদি একটা কথা বলি, তোমাদের পরিবারের অবস্থা তেমন যে বিশাল কোনো অবস্থা নেই আজকের ডেটে। আমি কি ঠিক বললাম না ভুল? একদম ঠিক বলেছেন। আছে বাবু, জীবনে লড়াই আছে, কষ্ট আছে, দুঃখ আছে জীবনে। আমি বলে দিলাম, খুব চিন্তা ভাবনার ব্যাপার ছেলের ছককে নিয়ে। আচ্ছা, এমনি কোনো খারাপ কিছু নেই তো? না, খারাপ আর কি, এর থেকে খারাপ কি? ছেলে বেকার বসে আছে, কোনো কাজকর্ম নিতে, এর থেকে আর খারাপ দারিদ্র যোগ আর কি হতে পারে? তুমি নিয়ে বলো, দুবেলা শুধু মাছ ভাত খাওয়া কি মানুষের জীবন? না না না, সেটা তো রাস্তায় যারা তারাও খায়, সবাই খায়, খালি পেটে কেউ ঘুমোয় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। বললাম দেখি 97 ইন বোর্ড, কিছু তো করতে হবে। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? শ্রীরামপুর হুগলি থেকে মানব মুখার্জি বলছিলাম। আচ্ছা দাদা, কার সম্বন্ধে জানবেন? জানবো। হ্যাঁ, আমার সম্বন্ধেই জানবো। আচ্ছা আচ্ছা, জন্ম তারিখ বলো বাবু। জন্ম তারিখ হচ্ছে, আপনাকে নমস্কার। শুনে খুব ভালো লাগে, অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, দারুণ লাগে, খুব ভালো লাগে। আচ্ছা, আমার জন্ম তারিখ 26শে মে 1987। 26শে মে 87। এক মিনিট, সময় যদি বলো বাবু। সময় সকাল 11:35। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান দিশরা, হুগলি। হুগলি। এক মিনিট। সিংহ লগ্ন মেষ রাশি, সিংহ লগ্ন মেষ রাশি। এক মিনিট দাঁড়াও। প্রথমত একটা কথা বলো, তোমার কি কোনো আপন ছোট বোন নেই? আমার কোনো বোন নেই। দেখো, আমি তো তোমাকে চিনি না, আমি ঠিক বললাম না ভুল বলেছি? আমি অবশ্যই অবশ্যই ঠিক বলেছি। এক মিনিট দাঁড়াও, আমাকে মনে হচ্ছে বর্তমানে যে বাড়িতে থাকো সেটা হয়তো নিজেদেরই বাড়ি, এবং শনি 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 ওখানে, ঠিক আছে, শনি বক্রী, যেন মন বলছে বিবাহ হয়েছে তোমার, হ্যাঁ কি না? এখনো হয়নি স্যার। কিন্তু বিয়ে করার মানুষ কথা আছে কিন্তু। হ্যাঁ, বিয়ে করার ইচ্ছা। আর আমি বলে দিচ্ছি, তুমি রেকর্ড করে নাও, 1.5 বছরের মধ্যে যদি বিয়ে না হয়, তুমি ফোন করে আমাকে যা ইচ্ছা তোমার ইচ্ছে বলবে, যাও। হ্যাঁ, বিয়ে তোমার হতে বাধ্য 1.5 বছরে। তোমার ডিলে আছে কিন্তু ডিনাই নেই, এবং আমার চতুর মন বলছে কোন জাতীয় কথাবার্তা চলছে কিন্তু, হ্যাঁ কি না? আমার একটু কর্ম নিয়ে চিন্তা আছে, কর্ম নিয়ে একটু সংশয় আছে, কর্ম নিয়ে।
হ্যালো। সেটা তো তোমার ভাই গোড়া থেকেই খারাপ আছে ভাই। তেমন কিছু উল্লেখজনক তো তুমি জীবনে করতে পারলে না, পেরেছো কি? না না, আমি প্রাইভেটে করি, প্রাইভেটে করতাম, কিন্তু এখন আমার কর্ম চলে গেছে। ঠিক আছে, তুমি নিশ্চিন্ত থাকো। আমার মনে হচ্ছে খুব বেশি দিন হয়নি যে তুমি বেকার বসে আছো। তাও তো অনেকদিন হয়ে গেল স্যার। 1.5 বছর? 3 বছর হয়ে গেল। 3 বছর? করোনার পর থেকে বেকার হয়ে আছি, করোনার পর থেকে। ঠিক আছে, এই বছরেই তোমার একটা কাজের ব্যবস্থা হবে, খুব শিগগিরই হবে, আশা করি পুজোর মধ্যেই হবে। কবে থেকে হবে স্যার? শুধু জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, এই 4টে মাস বাদ দিয়ে যে কোনো মুহূর্তে হতে পারে। কিন্তু কর্ম স্টেবিলিটি পাচ্ছি না, কর্মের স্থিরতা পাচ্ছি না, কর্ম চলে যাচ্ছে, কর্ম থাকছে না। ভাই কিছু মনে করো না, একটু কপালের দোষে তো তুমি ভোগই, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। মানে ভাগ্য সেইভাবে তোমার সাথ দেয় না। তোমার পরিশ্রমের উপরে কোনো কমতি নেই, তোমার চেষ্টার মধ্যে কোনো ত্রুটি নেই, কিন্তু ভাগ্য আজ পর্যন্ত তোমার সাথ কোনো কিছুতেই দিলে না। হ্যাঁ। তুমি যত শিগগিরই হোক বাবু একটা 15 রতির পলা পড়ো, লাল পলা 15 রতি। আচ্ছা। তুমি পড়ো, আমি বলছি, যতই কষ্ট হোক, একমাত্র তোমাকে মঙ্গল বাঁচাতে পারে। আর যতক্ষণ না পড়তে পারছো, অন্তত প্রত্যেক মঙ্গলবারে তুমি মা কালীর মন্দিরে যাও, ঠিক আছে বাবু? হ্যাঁ ঠিক আছে। ভাগ্যবতী ডাউন, সবকিছুতে বাধা পড়ছে, বিয়ে হবে ভাই। কেননা জন্মকালীন শনিকে এই মুহূর্তে শনি 10ম দৃষ্টি দিয়ে দেখছে। কিন্তু ওই যে মাঝখানে বললাম, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর শনি যখন বক্রি থাকবে তখন বিয়ে হবে না, এটা তখন দৃষ্টিটা উল্টো হয়ে যাবে। এখন 10ম দৃষ্টি দিয়ে জন্মকালীন শনির ওপরে দৃষ্টি। শনি কি বলি, ডিলে করে কিন্তু ডিনাই করবে না, বিয়ে হবে ছেলেটা। আমি বললাম তোমার মানুষ কথা আছে, বলে হ্যাঁ। এমন নয় যে সে প্রতিজ্ঞা করেছে আমি বিয়ে করবো না, নাথিং লাইক দ্যাট। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দাকে আপনারা পাবেন নিজস্ব চেম্বারে, অন্য কোনো চেম্বারে পাবেন না, নিজের চেম্বারই ঠাকুর দিয়েছেন। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা। আর যারা অনলাইন কথা বলতে চায় তারা অগ্রিম ভিজিট জমা করে তাদেরকে কথা বলতে হবে। স্ক্রিনের উপরে যে ফোন নাম্বারগুলি রয়েছে আগে জেনে নিন, বা ইউটিউব চ্যানেলে। তা দিচ্ছ কেন তাহলে, ফোনটা দিচ্ছ কেন? পাঁচ মিনিট যখন রয়েছে তাহলে তো বন্ধ করতে হবে। আর আমি একটা যেটা বললাম প্রথমে, যে মনে যদি করেন জীবন একটু অন্ধকারী, বা অনেকটা অন্ধকারী, বা কিছুটা অন্ধকারী, বা অন্ধকারের মধ্যে জীবন ব্যতীত করতে হচ্ছে, তাহলে যদি নিজের আলো ব্যবস্থা করতে পারলে খুবই ভালো। নইলে জ্যোতিষ, জ্যোতি মানেই কিন্তু আলো, কথাটাই তার মধ্যে রয়েছে। আলোর ব্যাপারটাই বিষয়ের উপরে রয়েছে। কিন্তু ज्योतिषी, ज्योति और ऋषि, जो ऋषि आपको ज्योति दिखा सकते हैं, আলো দেখাতে পারে, আলো আনাতে পারে, তার কাছে যাবে। কার কাছে যেতে হবে সেটা তো আপনাকে বেছে নিতে হবে। এই অন্ধকার জীবন থেকে, এই কষ্টের জীবন থেকে কি করে আমরা আলোর মধ্যে প্রবেশ করব? দর্শক,
তো হ্যাঁ, আজকের মতো অনুষ্ঠানটা শেষ হবে, দেখা तो होते ही থাকে। और माँ का एक छोटा सा लाइन करके, मुझे ये भी मैं पहले करता था मगर मेरा दिल बोल रहा आज मैं कर ही दूं। हो तूने सुख दुख साथ निभाया, तूने सुख दुख साथ निभाया, हर कष्ट को सहज से ठीक किया। मेरी माँ है, मेरी माँ है, सबकी माँ ही तो है। मेरी माँ है, सबकी माँ है, मेरी माँ ही तो है। जय माता।